হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজকে আমরা প্রাথমিক যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে অটোক্যাড। এই অটোক্যাড বিষয়ে আজকে সাধারণ বিষয়গুলো জানবো, যেটা সেট আপ করতে, অর্থাৎ আপনার অটোক্যাড আমি যে ভাষণটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে 2016। তো 2016 এটা আপডেট, এবং আরো আছে, অনেক নতুন নতুন আছে, তবে আমার কাছে এটাই ভালো লাগে। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো বেসিক্যালি আজকে খুবই সামান্য একটা মানে অটোক্যাড শিখতে গেলে প্রথমে আপনাকে পেজ সেটআপ জানতে হবে। বিভিন্ন যে টুলস গুলো আছে, টুলস গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। সেই কমেন্ট টুলস গুলো ভালোভাবে জানলে আপনার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। সেই জন্য প্রাথমিক অবস্থা এখন আমাদের ওপেন হচ্ছে। আসলে সফটওয়্যারটা অনেক ভারী। তো ইন্টারফেস আমাদের প্রথমে এটা আসবে। এটা আসার পরে আমরা এখানে নিউ একটা ফাইল আছে, এটা আমি চাপ দিতে পারি, অথবা স্টার্ট ড্রয়িং। আমরা যদি এখানে করি নর্মালি একটা পেজ ওপেন হয়ে যাবে। ওকে, ফাইন। তো এটা আমাদের পেজ পুরোপুরি ওপেন হয়ে গেছে। তো এটা যেহেতু একটু ভারী সফটওয়্যার, সেই জন্য আপনার কম্পিউটার কনফিগারেশনটা অনেক ভালো হতে হবে। আমরা প্রথম যে পেজ সেটআপ আমাদের, আমি ভাই আসলে অন্যান্য ইউটিউবারদের মতো আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবো না। আমি আমার মন যা চাচ্ছে বা যখন যেটা মনে হচ্ছে এটা জানানো আপনাদের দরকার, আমি সেটাই জাস্ট এখানে করবো। তো আমার এই কথাবার্তা বা উলটপালট কথাবার্তা এলোমেলো হতে পারে, আপনারা কাইন্ড কিছু মনে করবেন না, বরং আপনারা আমাকে উৎসাহ করতে পারেন। আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাকে আরো গুছিয়ে বলার জন্য সাজেস্ট করতে পারেন, যে এইসব জিনিস আপনি এই জিনিসগুলো উপস্থাপন করলে অনেকটা ভালো হবে। ধন্যবাদ বন্ধুরা, আমি আহ, কথা না বাড়িয়ে কাজে যাচ্ছি। তো প্রথম পেজ সেট আপ করতে গেলে আমাদের বেসিক্যালি যেটা দরকার সেটা হচ্ছে আপনার এই যে আপনার, এই দেখেন, আপনার ইউসিএস, এটাকে ইউসিএস বার বলা হয়। ইউসিএস বারটা থেকে নড়াচড়া করছে। আপনি যখন একটা ড্রয়িং আর্ট করবেন, যেমন আমি যদি এখন এর একটা চাপ দিয়ে আমি একটা স্কেচ করলাম, এই যে লাইন টানতেছি। তো লাইন টানার পরে দেখা গেল যে আমি এখন একটু দেখবো, দেখা গেছে এই যে এটাও আমার সাথে যাওয়া আসা করতেছে, একটা কিরকম একটা বিরক্তিকর বিষয়। তো আমি এটাকে দমন করার জন্য এটার উপর নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করবো, করে ইউসিএস আইকন সেটিং যে এই টিক মার্কটা আছে এটা উঠে দেবো। দিলে দেখেন এখানে ও ওর জায়গায় পড়ে গেছে, আর কোনো কিছু নেই। ওকে, ফাইন। তারপরে স্টেপটা হচ্ছে আমাদের যে এখানে আমরা ইউনিট সেট আপ করবো। পেজ সেট আপ যেটা আর কি, ইউনিট সেট আপ। তো ডাইমেনশন সেট আপ এসব যদি আমরা করি, কিবোর্ডে আপনার ডি দিয়ে এই যে ডাইমেনশন স্টাইলটা আপনার যে সেটিং করার জন্য, সরি, সেটিং করার জন্য ডি দিয়ে ইন্টার চাপ দেবেন, একটা ফেস চলে আসবে, ডাইমেনশন স্টাইল ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আপনি এই ফেসটাকে কি ক্যাটাগরিতে আর্ট করবেন বা ড্রয়িং করবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। এখানে নিউ আছে, মডিফাই, সেকেন্ড নিউ অপশন আছে। আপনি এই জিনিসটাকে মডিফাই করবেন, যেহেতু আপনি একটাই অটোমেটিক নিউ নিউ করে আরেকটা ফাইল করার দরকার নেই। মডিফাই চাপ দেবেন, এটা চলে আসবে। তো আসার পরে যে আপনার লাইন আপনি কি কালার নেবেন, এই যে আপনার এই ডাইমেনশনে যে সিগন্যাল দেবেন, এটা কালার গুলো কিভাবে নেবেন আপনি এখানে চেঞ্জ গুলো দেখতে পাবেন। এই যে এখানে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আপনি কোনটা হবে এটা দেখাচ্ছে, যে কালারও চেঞ্জ হয়ে গেছে, এই যে কালার গুলো চেঞ্জ হয়ে গেছে। তো এই ধরনের যেমন এই ব্লকটা, আপনার যে তীর চিহ্ন এই যে এটা আছে, এটা চেঞ্জ হবে। মনে করেন আমি রেড দিয়ে দিলাম, দেখেন এটা রেড হয়ে গেছে। তো আপনার ইচ্ছা মতো যেটা আপনাদের মন চায় সেটাই দিয়ে দেবেন আর কি। তো আমি এখানে সাদাই রাখতেছি ডিফল্টে। তো এটা হচ্ছে এইটা সিম্বল অ্যারো, যেটা আপনার বিভিন্ন দেখা গেছে যে এই অ্যারো চিহ্নগুলো আসলে কিভাবে কি চেঞ্জ করবেন। আপনি যদি ডটে সেই দিতে চান দিতে পারেন, আপনাদের জাস্ট যেটা চয়েস। আপনার ফন্ট আছে, স্টাইল, আপনারা যদি বিভিন্ন লেখাগুলো কি ধরনের কি করতে চান এই বিভিন্ন আপনারা এগুলো করতে পারবেন।
তারপর টেক্সট এই যে এইটা একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস, ইউনিক ফরম্যাটটা যেটা আছে সেটা আপনি যদি আর্ট করতে চান বিভিন্ন ভাবে আছে। তো বেসিক্যালি আমাদের ইঞ্জিনিয়ারিং এ যেটা করতে হয়, ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার, এটা আপনি ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহার করলে আপনি ইঞ্চি ফিটে দেখাবে। আর যদি আপনি ডেসিমেলে দেন তাহলে আপনাকে দেখা যাচ্ছে মিলিমিটার এইভাবে দেখাবে আর কি, শো করাবে। তো আপনি কোনটাতে ব্যবহার করতে চাচ্ছেন সেটাই আপনি আর্কিটেকচারাল ডিজাইন। তো এইটাকে মিনিমাম আপনাদের কত ফিট কত ইঞ্চি বা সব দেখাবে। আর এদিকে আর বেশি কিছু দরকার নেই। তো আরেকটা দরকার আছে, সেটা হচ্ছে আপনার এই টেক্সটটা। আপনার যে টেক্সটটা হচ্ছে 1 ফিট দিলেই হবে, আর কিছু ওকে দিয়ে সেট কাট, এটা আপনার একটা হয়ে গেল। এখন তো ক্লোজ করতে হবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিট ইউনিটস ইউনিটস লিখে ইন্টার দেবেন একটা প্লেস। এইটাও ঠিক ওই যে এখন মিলিমিটারে আছে, ওখানে দিলেন আপনি ইঞ্চি ফিটে আপনি দিলেন, এখানেও আপনি আর কি এখানে দিয়ে দেন, তাহলে আপনার ওটা কাজ ইঞ্চিতে আছে। ওকে, গেল। এরপরে এই দুটো পেজ সেটআপ শেষ। এখন লিমিট, এই পেজটা আসলে বিশাল এক দুনিয়া। এই দুনিয়াটা থেকে আপনি কতটুকু জোনের মধ্যে কাজ করতে চাচ্ছেন সেটা আপনাকে ইনপুট দিতে হবে। তো সেটাকে করতে গেলে কি করতে হবে, লিমিট, LIMIT লিমিটস দিয়ে ইন্টার দেবেন। এই যে এখানে ইন্টারফেস যেটা আছে, যে আমি তো কার্সর এখানে রেখে এখানে দেখাতে পারতেছি না, হয়তো এটা আমাকে দেখানো যেতে হবে, এডিট করে তারপর দেখাতে হবে। তো আপনারা বুঝতে পারছেন এই যে 2327 ফিট ড্যাশ 2 ইঞ্চি, এই জায়গাটা আপনি দেবেন 0, দিয়ে ট্যাব দেবেন, পরেরটাতে চলে যাবে আবার 0, এন্টার। এর পরের পেজটাতে আপনি 100 ফিট দিবেন, 100 ফিট ট্যাব 100 ফিট, এন্টার। ওকে, এটা আপনার হয়ে গেল একটা গুণের মধ্যে কাজ করতে পারবেন। তারপর জুম, অর্থাৎ যে এন্টার, এ এন্টার এন্টার এন্টার, ও আপনার পুরো পেজটা সামনে চলে আসে। আর এটা কোনো সমস্যা নেই। ওকে, তো মোটামুটি আমাদের পেজ সেটআপ শেষ। তো আমরা এইটাই নিয়ে এখন কাজ করতে পারবো। চলুন আমরা যে রেক্টেঙ্গুলার একটা দিই, রেক্টেঙ্গুলার এটা পরে আপনাদের আস্তে আস্তে আমি পরবর্তী ক্লাসগুলোতে আমি এটা দিব, কিভাবে কি কোনটা করলে হবে সুন্দর জিনিসগুলো আর কি, ভালো মজা পাবেন। আগে আপনাকে 3D কাজ করতে গেলে আরো মজা। তো 3D করার আগে আপনাকে অবশ্যই 2D কাজটা জানতে হবে, প্রপারলি সবকিছু জানতে হবে, জানলে আপনার 3D কাজটা সহজে হবে। আহ, ঠিক আছে বন্ধুরা, জানি না আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন হলো, জানি না। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আগামীতে আরো কি কি সাজেস্ট আছে আমার এই ভিডিও সম্পর্কে আপনারা অনুগ্রহ আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেইভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।